আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামিন পেলেন মেনন, মানিক এবং ইনু। মানহানিকর মামলায় নাকি তারা জামিন পেয়েছে। বাহ, চমৎকার! বিএনপির আমল তো খুবই চমৎকার আমল দেখতে পাচ্ছি। তো বিএনপি নেতাকর্মীরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন প্রচুর পরিমাণ শেয়ার করে দেন, কারণ আপনাদের পক্ষে আজকে মন্তব্য করা হবে, আপনাদের পক্ষে আজকে প্রতিবাদ করা হবে। আজকে তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই পিছনে যে এই যে 15-16 বছর ধরে যে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের, ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে, হামলা মামলার শিকার হয়ে বাড়ি থাকতে পারে নাই, ওই ধান খেটে পাট খেটে গিয়ে তাদের ঘুমাইতে হয়েছে। সবকিছু ভুলে গিয়ে আজকে যাদের কারণে বিএনপি নেতাকর্মীরা এত হামলা মামলার শিকার হলো, এত নির্যাতনের শিকার হলো, তাদেরকে আজকে সেই মেনন, সেই মানিক, সেই ইনুকে আজকে জামিন দিচ্ছে বিএনপির এত উদারতা এতদিন কোথায় ছিল? আমার মনে হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ভারতের সাথে সমঝোতা করে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। এ বিষয়ে আপনাদের মন্তব্য চাই, আমার মন্তব্য সঠিক কিনা এবং আন্দাজ অনুমান ঠিক আছে কিনা। দেখেন, এই যে আপনি মানিকের কথা বলেন, এই মানিক কিভাবে, সে যখন বিচারপতি ছিল সে ছিল আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর। সে কিভাবে জামাত নেতাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করেছে সেটা আপনারা সবাই জানেন। এই মানিক যখন বিচারপতি ছিল তার বিভিন্ন রায়ে বিএনপি জামাত শিবিরের লোকজন কতটা কষ্ট পেয়েছে, মিথ্যা মামলায় তারা সাজাপ্রাপ্ত হয়েছে, এটা বলে বোঝানো যাবে না। সেই মানিককে আজকে তারা জামিন দিচ্ছে। এই ইনু যে ফ্যাসিবাদের দোসর ছিল, যে হাসিনার সহযোগী ছিল, সেই ইনুকে আজকে তারা জামিন দিচ্ছে। প্রিয় দর্শক, এরপরে যে মানিকের কথা বললাম, এরপরে যে মেনন, প্রিয় দর্শক, সেও কিন্তু এই যে বাম রামদের একটা ছিল সংগঠন, সেই মেনন কিন্তু সে হাসিনার সহযোগী ছিল। তাদেরকেও কিন্তু আজকে এই যে হাসিনা যে 16-17 বছর ধরে মানুষের উপর নির্যাতন করলো, বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বর জামাতের নেতাদের হত্যা করলো, বিএনপি নেতাদেরকে হত্যা করলো, বেগম জিয়াকে জেল খাটালো, তারেক রহমানকে দেশছাড়া করলো, এরপরে অসংখ্য মানুষকে হত্যা করেছে, মোদী বিরোধী আন্দোলনের মানুষদেরকে হত্যা করেছে, এই 24 মানুষকে হত্যা করেছে, এই হত্যার সহযোগী ছিল। এবং এই মেনন, তারপরে আপনার এই ইনু, এরা কিন্তু প্রিয় দর্শক 14 দলীয় জোট একসঙ্গে বসে তারা কিন্তু জামাতকে ইমার্জেন্সি ভাবে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল এই আন্দোলনের সময়, করছিল না? তিনি এত সম্পূর্ণ সহযোগী, হাসিনা সহযোগী ছিল। এইসব ফ্যাসিবাদের দোষদেরকে এখন জামিন দিচ্ছে বিএনপি। বাহ, চমৎকার! বিএনপি যদি এভাবে তারা যদি জামিন দিতে থাকে এবং আওয়ামী লীগ ছাত্রলীগের পুনর্বাসন করতে থাকে, রিসেন্টলি তো দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায় কিন্তু এই পুনর্বাসন করার কারণে এবং কমিটিতে নেওয়ার কারণে বিভিন্ন জায়গায় অরিজিনাল বিএনপির লোকজন কিন্তু মাইর কাটছে। এখন নব্য বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের জন্য নব্য বিএনপি হয়ে পদপদবি নিয়ে তারা এখন অরিজিনাল বিএনপির বাড়িঘর ভাঙচুর করতেছে, হামলা করতেছে, নির্যাতন করতেছে। এটা যদি তারেক রহমান ওই যে সচিবালয়ে বসে 8 ঘন্টা না 10 ঘন্টা না 11 ঘন্টা সে ডিউটি করতেছে, এই ডিউটি করার কোনো মানে হবে না যদি এভাবে চলতে থাকে। এই ডিউটি করার কোনো দাম হবে না। এই বিএনপিকে আবার ফ্যাসিবাদ বানাবে। দেশের জনগণ কিন্তু চুপ করে বসে থাকবে না, জামাত ইসলাম কিন্তু চুপ করে বসে থাকবে না। জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, দরকার হলে এই সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করা হবে। তবু এই আওয়ামী লীগের মতন এই বিএনপির এই ফ্যাসিবাদী চরিত্র এবং এই আওয়ামী লীগ ছাত্রলীগের পুনর্বাসন, আওয়ামী লীগের দোষদের পুনর্বাসন, এটা মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সবাই প্রতিবাদ করেন, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।